আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে ফজর ও মাগরিবের নামাজের পরে পড়ার জন্য বিশেষ কিছু আমলের কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমলগুলো খুবই সংক্ষিপ্ত, খুবই ছোট্ট, কিন্তু গুরুত্ব ও সওয়াবের দিক থেকে অনেক বেশি। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনি শুরু থেকে না দেখলে বুঝতে পারবেন না, তাই অবহেলা না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত হলো আমল ও ইবাদত করা। যখন সবকিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সবকিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সবকিছু পূর্ণময় করে দেন। সুপ্রিয় দর্শক, অন্য সবকিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে। আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি এই দোয়াগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। সহিহ মুসলিম হাদিস শরীফ 1237। প্রিয় দর্শক, বড় দুঃখের বিষয় হলো যে আজকাল যদি আপনি একটু মসজিদে নামাজের পর দেখেন, তাহলে দেখবেন মানুষ সালাম ফিরানোর সাথে সাথেই কিভাবে মানুষ তাড়াতাড়ি বাড়িতে ফিরে যেতে পারে এর জন্যই ব্যস্ত থাকে, কিভাবে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হতে পারে তার জন্যই ব্যতিব্যস্ত থাকে। প্রিয় দর্শক, প্রত্যেক ফরজ নামাজের পরে যে বিশেষ কিছু আমল রয়েছে যা হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলোর কথা আমরা ভুলেই গিয়েছি। সেগুলোতে যে কত কল্যাণ রয়েছে, কত বরকত রয়েছে, কতটুকু আমাদের জন্য লাভ রয়েছে, সে কথা আমরা অনেকেই জানি না। ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা দোয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তাগিদের সঙ্গে তিনি করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এক নম্বরে যে আমলটির কথা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে অর্থাৎ সালাম ফেরানোর সাথে সাথে তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। মুসলিম হাদিস শরীফ 1222। অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজ শেষে আমরা সালাম ফেরানোর সাথে সাথে 3 বার আস্তাগফিরুল্লাহ বলবো। সুপ্রিয় দর্শক, 2 নম্বর আমলটি হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকাতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়তেন। সহিহ মুসলিম হাদিস শরীফ 1221। প্রিয় দর্শক, দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকাতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি পাঠ করব। এই দোয়াটি আপনারা ফরজ নামাজে সালাম ফিরানোর পর পাঠ করবেন ইনশাআল্লাহ। নম্বর 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে তিনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলতেন। অথবা তিনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং সর্বশেষ তিনি একবার পড়তেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই তাসবিহগুলো পাঠ করে প্রত্যেক ফরজ নামাজের শেষে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তবু আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুসলিম হাদিস শরীফ 1240। নম্বর 4, প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে। আয়াতুল কুরসি হলো পবিত্র কুরআনের সূরা বাকারা 255 নম্বর আয়াত, যেটি কুরআনের সবথেকে ফজিলতপূর্ণ আয়াত। অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। নাসাই শরীফের হাদিস 9448, তাবরানী হাদিস 7832। নম্বর 5, যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করবে। সুপ্রিয় দর্শক, আমি আবারও বলছি, যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি পাঠ করবে, সেদিন অথবা রাতে ওই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ হাদিস শরীফ 5080। প্রিয় দর্শক, একটু ভাবুন তো এই আমলগুলো কতটা গুরুত্বপূর্ণ আমল একজন মুসলিম উম্মার জন্য। 6 নম্বর যে আমলটির কথা বলবো প্রিয় দর্শক, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রত্যেকটি 3 বার করে মাগরিব ও ফজরের নামাজের পরে পাঠ করা। ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না। অর্থাৎ এই সূরাগুলোর মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো পাঠ করলে আপনার আর অন্য কোনো দোয়া পাঠ করার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। নম্বর 7,
10 বার দুরূদ শরীফ পাঠ করা। ফজর ও মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি 10 বার করে প্রত্যেকদিন দুরূদ শরীফ পাঠ করবে, প্রিয় দর্শক, আমি আপনাকে বলবো নামাজে যে দুরূদ শরীফটা আপনি পড়ে থাকেন সেই দুরূদে ইব্রাহিমটা পড়ার চেষ্টা করবেন। যদি আপনার মুখস্থ না থাকে তাহলে অন্য যে কোনো দুরূদ পাঠ করলেও আপনার দুরূদ আদায় হয়ে যাবে। যেমন সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পরে এই 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার শাফায়াত লাভ করবে। সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আমল প্রিয় দর্শক, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। যে দোয়াটি আপনাদেরকে আজ শেখাতে যাচ্ছি সেটি হলো, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ফজর ও মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 3 বার পাঠ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাকে নিজের হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ইবনে আবি শাইবা হাদিস নম্বর 6 এবং 36। প্রিয় দর্শক, দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। 9 নম্বরে যে আমলটি কথা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার করে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধুমাত্র এইটুকু বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি 100 বার করে দৈনিক পাঠ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পাপগুলো মুছে ফেলা হয়, যদিও তা সমুদ্রে ফেনা রাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। বুখারী হাদিস 6405, মুসলিম হাদিস 2691। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে অনেক কল্যাণ হাসিল করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। আপনার প্রিয়জনদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও ভিডিওটি দেখে আমলটি করে অধিক সওয়াব অর্জন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উপরোক্ত আমলগুলো সহি শুদ্ধভাবে করা তৌফিক দান করুন। আমিন।